আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামে শহীদ কারা এবং শহীদ কাদেরকে বলা হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। দুনিয়ায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে গিয়ে বা বিজয়ী করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যেসব মুমিন ব্যক্তি নিহত হয় তাদেরকে শহীদ বলা হয়। সহিহ বুখারীর 3126 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, একবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এটা আমরা কিভাবে বুঝব? এর উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে। আর আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সংগ্রাম করতে গিয়ে যে মারা যায় তাকেই ইসলামে শহীদ বলে ঘোষণা করেছে। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে, সেটি হচ্ছে দুনিয়ার কোনো লোভে পড়ে বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য কেউ যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করে তবে সে শহীদ হিসাবে গণ্য হবে না। কারণ অনেক হাদিসে বলা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ অনেক শহীদকে জাহান্নামে ফেলে দেবেন। আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়াতেই এই জন্য জিহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর সাহসী বলবে, তুমি লড়াই করেছ, নিহত হয়েছ, এরপর মানুষ তোমাকে বীর বলেছে, তাই তোমার প্রতিদান দুনিয়াতেই শেষ হয়েছে। আমার কাছে তোমার কোনো প্রতিদান গচ্ছিত নেই, সুতরাং তুমি জাহান্নামে চলে যাও। এখন প্রশ্ন হলো, যারা আল্লাহর রাস্তায় সরাসরি লড়াই করে মারা গেছেন তারা বাদে অন্য কেউ শহীদ হিসেবে গণ্য হবে কিনা? এই প্রসঙ্গে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শহীদ দুই প্রকার, এক যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন, দুই যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালেও শহীদের মর্যাদা লাভে ধন্য হবেন। এখানে প্রথম কারা হলো প্রকৃত শহীদ। এদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত কিন্তু মানুষ তা বুঝতে পারে না। সূরা বাকারা 154 নম্বর আয়াত। অন্য এক আয়াতে এসেছে, তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। প্রকৃত শহীদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি যে নিহত হওয়ার পরও তাদের গোসল দেওয়ার প্রয়োজন নেই। তারা রক্ত মাখা শরীর নিয়ে রক্ত ঝরা অবস্থায় বিচার দিবসে আল্লাহর সামনে হাজির হবেন। কোরআনে এসেছে, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হলো নবীদের, এরপর সিদ্দিকিন, এরপরই শহীদের মর্যাদা। সূরা নিসা 69 নম্বর আয়াত। এজন্যই প্রতিটি মুমিনের উচিত আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার আশঙ্কা লালন করা এবং সে অনুযায়ী কাজ করে যাওয়া। আমরা যদি সাহাবীদের জীবনের দিকে তাকাই তাহলে দেখা যাবে তারা সবসময় শাহাদাতের মৃত্যু কামনা করতেন। সহিহ বুখারী 1890 নম্বর হাদিসে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করুন এবং রাসূলের শহরে মদিনায় আমার মৃত্যু দিন। আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আত্মায়ের হাতে শহীদ হয়েছেন, আর মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সুতরাং তার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত শহীদ হলো তারা যারা সরাসরি আল্লাহর পক্ষে সংগ্রাম করতে গিয়ে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আর তাদের মর্যাদা অনেক বেশি। এই প্রকৃত শহীদ ছাড়াও অনেক ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন। সহিহ মুসলিমের 1915 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কারা শহীদ? উত্তরে তারা বললেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছেন তারা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কমে যাবে। সাহাবীরা বললেন, তাহলে কারা শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় যারা নিহত হন তারা শহীদ তো বটেই, পাশাপাশি কিছু মানুষ শহীদের মর্যাদা পাবেন। তারা হলেন মহামারীতে ঈমান নিয়ে যারা মারা গেছে, পেটের রোগে যারা মারা যায়, পানিতে ডুবে যারা মারা যায়, এইভাবে আরও কিছু বর্ণনায় 7 থেকে 8 ধরনের মৃত্যুবরণকারীদের শহীদের মর্যাদার কথা বলা হয়েছে। সুনানে নাসাইর 4003 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় সেই শহীদের মর্যাদা লাভ করবে। সুনানে তিরমিজি 1421 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি তার দিনকে হেফাজত করতে গিয়ে মারা গেলে, সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে
রক্ত বাঁচাতে গিয়ে মারা গেলে, পরিবার রক্ষা করতে গিয়ে মারা গেলে, সম্মান রক্ষা করতে গিয়ে মারা গেলে, দেয়ালের নিচে বা ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেলে, ফুসফুস রোগে মারা গেলে, আগুনে পুড়ে মারা গেলে, সন্তান জন্ম দিতে গিয়ে সন্তান ধারণের কারণে কেউ মারা গেলে তারা শহীদের মর্যাদা লাভ করবেন। সুতরাং আমরা বলতে পারি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করার পাশাপাশি উপরিক্তভাবে মৃত্যুবরণকারী সহ হাদিসে যাদের শহীদের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে তাদের সবাইকে শহীদ বলা যাবে। অবশ্যই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে, তবেই আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাওয়ার আশা করা যায়। এই বিষয়ে আমরা এতটুকু বলতে পারি, বাদ বাকি আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের শহীদী মৃত্যু দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।